বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন 2026। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী, সমবায়, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্যার, আমাদের প্রধান অতিথির বিশেষণ যদি বলতে যাই, অনেকগুলো কথা বলতে হবে, শুধু দুটি ওয়ার্ড বলবো। একটা হলো যে সজ্জন ব্যক্তি বলতে যা বোঝায় তার প্রতীক, আর একটা হলো যে ক্লিন ইমেজের মানুষের যদি উদাহরণ থাকে সেটা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আমাদের মাঝে আছেন সভাপতি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব শওকত রশিদ চৌধুরী। উপস্থিত আছেন আমাদের মাঝে সম্মানিত আমাদের বগুড়ার সংসদ সদস্যবৃন্দ। উপস্থিত আছেন আমাদের মাঝে সচিববৃন্দ। আমাদের মাঝে আছেন মূল প্রবন্ধ উপস্থাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিক। সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বস্তরের উপস্থিত যারা আছেন আসছেন অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি বক্তৃতার প্রারম্ভে যার কথা স্মরণ না করলেই নয়, যিনি আমাদের বাংলাদেশের একটা দুর্যোগ থেকে আমাদেরকে নিয়ে এসেছিলেন। সেই দুর্যোগ ছিল মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের সেই মহানায়ক আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে সকল ৭১-এর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে ২৪ জুলাই এবং অগাস্টের যে আরেকটি যুদ্ধ হলো, যে বিপ্লব বলেন আর গণঅভ্যুত্থানই বলেন, যার মাধ্যমে, যে সন্তানদের মাধ্যমে, যাদের রক্তের বিনিময়ে, আমি নাম করতে চাই সাইদ মুগ্ধদের জীবনের বিনিময়ে, ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশের আবার মুক্তি হলো, সেই মুক্তিযোদ্ধারা, তাদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি জুলাই আগস্টের সেই গ্রাফিতি দেয়ালে দেয়ালে দেখি আস্তে আস্তে মুছে যাচ্ছে, স্মৃতির পাতায় থেকে যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, যারা আজকে আপনার দুর্ঘটনায় এবং যারা আজকে কাতর হয়ে কাতরাচ্ছে হসপিটালে অথবা বাড়িতে, আমি তাদের সবার জন্য দোয়া করি। একই সাথে এটা বিশ্বাস করি যে এই ছেলেরা, এই সন্তানেরা, এই ছাত্র জনতা, যাদের আজকে অকুতোভয়, যাদের এই জীবন দিয়ে যারা আমাদেরকে বাঁচিয়েছে, দেশটাকে আবার বাঁচিয়েছে, এবং যাদের ফলশ্রুতিতে আজকে আমাদের এই অবস্থান, যাদের ফলশ্রুতিতে আজকে আমাদের এই নির্বাচন, যাদের জন্যে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, আজকে আমরা তাদেরকে বারবার স্মরণ করি। এবং স্মৃতিতে যদি তারা নাও থাকে, আমি বিশ্বাস করি তাদের আদর্শকে মানুষ হিসাবে তারা হারিয়ে যেতে পারে, কিন্তু তাদের আদর্শকে লালন করতে হবে। এটি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথমেই আমি শপথ করতে চাই নিজে, এবং সবাইকে বলতে চাই যে শপথ করি আমরা তাদের আদর্শকে আমরা ভুলতে পারি না। উপস্থিত ভাই বোনেরা, সুধীবৃন্দ, আমরা স্মরণ করি বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্যে জীবন দিয়েছেন। ফ্যাসিস্ট আমলে তাকে কষ্ট দিয়েছে, মৃত্যুমুখে পতিত হয়েছেন তিনি কষ্টের সাথে, বিনা চিকিৎসায়, মনোকষ্টে, শারীরিক কষ্টে, কিন্তু সেই সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছে।
সেই সম্মান নিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেছেন, তার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করি। আমরা আজকে আরডিএর বিষয়ে আমি কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে চাই। আরডিএ বগুড়া কর্তৃক আয়োজিত এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে স্পেশাল গেস্ট হিসেবে নিমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আরডিএর সকল সর্বস্তরের আপনার কর্মকর্তাবৃন্দকে। এটি সর্বজনবিদিত যে আরডিএ বগুড়া বাংলাদেশের একটি অনন্য প্রতিষ্ঠান, যা বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য ক্ষুধা নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুদ্ধি ভিত্তিক সক্ষমতা বৃদ্ধি, পল্লী দারিদ্র্য বিমোচনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে প্রতিষ্ঠিত হবার লক্ষ্যে আরডিএ প্রতি বছর নিয়মিতভাবে বার্ষিক এই আপনার পরিকল্পনা সম্মেলনের আয়োজন করে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের অবহিত করতে চাই যে বর্তমান বাংলাদেশের সরকার পল্লী উন্নয়ন, দারিদ্র্য এবং বিমোচনের উপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আসছে। বিগত 1.5 দশক উন্নয়নের নামে দুর্নীতি এবং রাজনৈতিক বিশৃঙ্খলা এই দেশে হয়েছে, তা থেকে বর্তমান সরকার উত্তরণ করবার পরিকল্পনা গ্রহণ করেছে। বিগত সরকারের আমলে উত্তরবঙ্গ, উত্তরাঞ্চল, বিশেষ করে বগুড়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, আমরা সবাই জানি। তবে বর্তমান সরকার সমন্বিত টেকসই উন্নয়নের জন্য কাজ করছে। আমি এটি জেনে অত্যন্ত আনন্দিত যে আরডিএ বগুড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করছে, যা আমি দেখছি। ভবিষ্যতে আরও কিছু কর্মসূচি বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করেছে, এর জন্য আমি সাধুবাদ জানাই। বর্তমান সরকার টেকসই উন্নয়নে অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। আমি আনন্দের সঙ্গে জেনেছি যে আরডিএ এইচডিজি অর্জনে নিবিড়ভাবে কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনগণের নিকট যে নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থাৎ কৃষকদের জন্য কৃষক কার্ড, আপনার নারীদের জন্য ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিনের জন্য ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সম্মানিত সুধীবৃন্দ, প্রতিষ্ঠা লগ্ন থেকেই পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া বাংলাদেশের পল্লী উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দারিদ্র্য বিমোচনে এর কার্যকর উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম এবং দেশব্যাপী প্রযুক্তি সম্প্রসারণ বিভিন্ন অংশীজনের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। চর উন্নয়ন, সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, বীজ সংরক্ষণ প্রযুক্তি, বীজ ব্যবসায় নারীর অংশীদারিত্ব, বর্জ্য ব্যবস্থাপনা, পল্লী উন্নয়ন একাডেমি মডেল উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে আরডিএ একটি অনন্য কার্যকর প্রতিষ্ঠান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও আরডিএ গ্রিন আরডিএ এবং ক্লিন আরডিএ নিয়ে তারা কাজ করছে। অনেকগুলো কাজ আমরা নিজের চোখে দেখছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ বগুড়া আমার নির্বাচনী এলাকায় অবস্থিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বার্ষিক পরিকল্পনা সম্মেলনে একাডেমির অনুষদ সদস্যদের কারিগরি সক্ষমতা আরও সুদৃঢ় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে গ্রামীণ জনগণের সম্মুখীন বিভিন্ন চ্যালেঞ্জ সঠিকভাবে চিহ্নিতকরণ, পরিবেশ বান্ধব ও কার্যকর সমাধান প্রণয়ন, প্রতিষ্ঠানে আত্মবিশ্বাস ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে এই সম্মেলন বিশেষ অবদান রাখবে। আমি আরও বিশ্বাস করি আপনাদের মতো প্রখ্যাত নির্ধারক, পেশাজীবী, গবেষক, প্রশিক্ষক, শিক্ষাবিদদের উপস্থিতি এই সম্মেলনকে আরও সমৃদ্ধ, প্রাণবদ্ধ করেছে। এই ধরনের একটি তাৎপর্যপূর্ণ আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য আমি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালককে, অনুষদ সদস্য, কর্মচারীদের আন্তরিক সহযোগিতার সক্রিয় অংশগ্রহণ এবং নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দৃঢ়ভাবে আশা করি এই সম্মেলন আপনাদের একাডেমিক পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে বাংলাদেশের সমৃদ্ধি অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি যে সম্মেলনের মাধ্যমে আপনাদের আরডিএ চলমান কার্যক্রম ও কর্মপরিকল্পনা সম্পর্কে আরও সুস্পষ্ট গভীর ধারণা লাভ করবেন। এছাড়া আমি প্রত্যাশা করি যে আরডিএ 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন আসন্ন কর্ম পরিকল্পনা সমূহ পর্যালোচনা ও অনুমোদনের মাধ্যমে একটি ফলপ্রসূ সম্মেলন পরিণত হবে, যা বাংলাদেশে পল্লী উন্নয়ন আরও বেগবান ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমি পরিশেষে
একাডেমি বগুড়া কর্তৃক আয়োজিত এই পরিকল্পনা 2026-এর সার্বঙ্গীন সাফল্য কামনা করি। উপস্থিত সুধীবৃন্দ, একটি বিষয়ে আমি দৃষ্টিপাত করতে চাই। আজকে আমার সামনে যারা আছেন সবাই শিক্ষাবিদ, সবাই আপনার জ্ঞানী গুণী এবং বিভিন্ন বিষয়ে তারা পারদর্শী এবং তারা এক্সপার্টিজ আছে তাদের সবার। আপনারা এই দেশের জনপদের যে সংখ্যা আপনাদের সেটা অত্যন্ত একটা মাইনরিটি। আমরা এই জনপদের বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে একটা মাইনরিটি ক্লাস বা গ্রুপ আপনারা এই শিক্ষাবিদ বলেন, রিসার্চ যারা করেন এবং এই গুণী জ্ঞানী ব্যক্তিরা। আজকে আপনাদের কাছে যারা চাই আমরা সেটা হলো যে শুধু এই রিসার্চ করলে হবে না, এটা জনগণের কাছে পৌঁছাতে হবে এবং এটাকে জনগণের যারা বেনিফিশিয়ারি যারা এই বেনিফিশিয়ারি জনগণ হইতে হবে। এটা প্রায়োগিক একটা ব্যবস্থা এটা আপনারা করেন আমরা জানি। এটাকে আরও সম্প্রসারিত করতে হবে এবং এই বিষয়ে আমি যা বলতে চাই, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমি কথা বলছিলাম। স্যার নিজেই বললেন যে গবেষণায় দেখো সিরাজ, গবেষণায় আমাদের এই কি বলে বাজেট খুব কম। সত্যিকার অর্থে উনি নিজেই বললেন। কাজেই আমি বলতে চাই যে এই গবেষণায় আমাদের বাজেটকে আরও বেশি করে যা চাইবো তার চেয়ে বেশি করে মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে RDA-কে আমরা এই বাজেটটা চাই আমি, এবং যে বাজেটকে কাজ করলে আমাদের গবেষণা লব্ধ যে উপকার হবে সেই উপকারটা অন্তত জনগণ আপনার ভোগ করতে পারবে। আরেকটি কথা বলে শেষ করব, সেটা হলো মানুষ। আমরা কাজ করি মানুষের জন্য সবাই, কিন্তু আমাদের মধ্যে যে কাজটা আপনাদের মধ্যে আমি দেখি না, কারণ এখানে তো ধরেন মাল্টি রিসার্চ হয়। এই সাবজেক্টটা কি ইনক্লুড করা যায়? এখানে শিক্ষাবিদ আছেন, এখানে আপনারা সবাই আছেন। সেটা হলো যে মোরাল এডুকেশন, আরেকটা হলো সফট স্কিল। মোরাল এডুকেশন যেটা খুব দরকার, এই যে আমাদের সম্মানিত সচিব মহোদয়রা আছেন, শিক্ষাবিদরা আছেন, আমরা আছি, মাননীয় মন্ত্রী আছেন। আমরা ভালোটা কখন, আমাদের যদি নৈতিকভাবে যদি ভালো হতে না পারি তাহলে আমাদের শিক্ষা তো উল্টা এটা বাউন্স করবে, এটা ক্ষতি করবে। কাজেই এই নৈতিক শিক্ষাটা যদি আমরা না দিতে পারি, সফট স্কিল, মানুষের যে বিহেভিয়ার, ইন্টারাকশন, বিনয়, এই সমস্ত প্রয়োজন। এটা একটা আলাদা সাবজেক্ট এবং এই সাবজেক্টটা এটা আমি মনে করি যে এটা একে অপরের মানে সম্পর্ক বা পরিপূরক বলতে পারেন। সেটা হলো সফট স্কিল আর হচ্ছে মোরাল এডুকেশন। এই দুটো মিলে যদি আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত বলেন, যারা লেখাপড়া করেছে তাদের মধ্যে আমরা দেখছি এটা বড় অভাব। অতএব আমরা বিশ্বাস করি যে এই জিনিসটাকে আপনারা নেবেন এবং এইটাকে কীভাবে আমাদের এই নিউ জেনারেশন ছেলেমেয়েদের মধ্যে ইমপ্ল্যান্ট করা যায়, তাদেরকে আরও বেশি ইনফ্লুয়েন্স করা যায়, সের জন্য আমি অনুরোধ রাখবো আমি সবার কাছে। বিশেষ করে আরেকটি কথা হলো যে খুব ছোট্ট কথা, এখানে আমার স্থানীয় নেতৃবৃন্দ আছেন, বিএনপির, অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। তো এখানে যে জিনিসটা আমরা দেখি সেটা হলো যে এই RDA-তে একটা চাকরি যদি হয়, ছোট্ট চাকরি, এই চাকরির জন্যে আমরা এখানে কি বলে RDA-র আমার তদবিরের শেষ থাকে না। অথচ এই চাকরিটা কি খুব বড়। এই RDA-তে যে সমস্ত এক্সপেরিমেন্ট হয়, যে সমস্ত রিসার্চ হয় এবং কৃষকের জন্যে, জনতার জন্যে, মানুষের জন্যে, বাঁচার জন্যে চমৎকার প্রজেক্ট যেটা আমাদের কি বলে ডিজি মহোদয় ব্রিফ করলেন। এবং এই সমস্ত জিনিস থেকে আমরা কিন্তু আমাদের এন্টারপ্রেনার আমরা হতে পারি। আমাদের ছেলেরা ছোটোখাটো আপনার অল্প ক্যাপিটাল নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে এবং এখানে একটা বুদ্ধিদাতারা আছে, এখানে আপনার অনেক সুবিধা আছে। আমাদের নেতা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ঘোষণা করে দিয়েছেন যে আমাদের 10 লক্ষ থেকে 5 কোটি পর্যন্ত আমরা কি বলে আমরা ব্যবসার জন্য আমরা আমাদের নতুন ব্যবসার জন্য দিতে পারি আমরা। তো কাজেই টাকাও দিচ্ছে সরকার, বুদ্ধি দিচ্ছে আপনার এখানে, আপনার কি বলে তারা ইনোভেট করছে এবং নতুন প্রজেক্ট আপনাকে দেখাচ্ছে। তা আসেন, চাকরি ছেড়ে দেন, আমরা চাকরির পিছিয়ে ছুটবো না, আমরা উদ্যোক্তা হতে চাই। এবং উদ্যোক্তা শুধু বড় উদ্যোক্তা নয়, আমরা ছোটোখাটো উদ্যোক্তা, ছোটো থেকে শুরু করে আমরা অনেক কিছু আমরা আছে, বিশেষ করে অ্যাগ্রোবেস, আমরা এগ্রিকালচারের উপর অনেক প্রজেক্ট তারা করছে, আমরা সেগুলো নিই। অতএব আমার আহ্বান থাকবে
যে আপনারা শুধু এই যে জিনিসগুলো করছেন, এগুলো আমাদের যে আমাদের নতুন প্রজন্ম, আমাদের যারা লেখাপড়া করে আমাদের ছেলেরা আজকে আপনার মানে চাকরি বাকরি পাচ্ছে না, যারা আমাদের তো সত্যিকার অর্থে সবচেয়ে বড় কষ্ট হলো নিরক্ষর, যারা আপনার কি বলে চাকরিহীন, যাদের চাকরি নাই, তারা কিন্তু কাজ করে খেতে পারে, কিন্তু যারা লেখাপড়া শিখেছে অর্থাৎ শিক্ষিত বেকার, এটাই আমাদের হেডেক। কাজেই আমার বিশ্বাস যে এই জায়গায় আপনাদের রিসার্চ এবং আপনাদের গবেষণালব্ধ যে আপনার যে সৃষ্টি, সেই সৃষ্টিটা আমাদের বেকার ছেলেদের এটা খুবই হেল্প করবে এবং এটা ইনশাআল্লাহ বেকার সমস্যার জন্য অনেকটা সহায়ক হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে আবারও আমি সবাইকে এবং বিশেষ করে হারিয়ের ডিজি মহোদয় সহ সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা দিয়ে এবং আমার সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।